Hello student, welcome our YouTube channel KBS Group of Coaching। প্রতিদিনের মতো আজকেও সুন্দর একটি ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা নাকি আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআইয়ের ফর্ম ফিল আপ করেছো। তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আর এই কোশ্চেনগুলি আরপিএফের প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত এক্সাম হয়েছে সেই সমস্ত এক্সামের থেকেই কিন্তু এই কোশ্চেনগুলি নেওয়া হয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিও, কারণ আমরা এই সমস্ত ক্লাসের পাশাপাশি নানান ধরনের জব আপডেট দিয়ে থাকি। সেই সমস্ত জব আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে প্রথম কোশ্চেনে বলেছে এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত। তো এঞ্জেল যে জলপ্রপাতটা রয়েছে সেই এঞ্জেল জলপ্রপাতটা কিন্তু রয়েছে ভেনেজুয়েলাতে এই এঞ্জেল জলপ্রপাতটা অবস্থিত। পরবর্তী 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন। তো হর্ষবর্ধন যখন রাজত্ব করছিল সেই সময় বাংলার শাসক কে ছিল। তো সেই সময় কিন্তু বাংলার শাসক ছিল শশাঙ্ক, অপশান ডি। আর এর সঙ্গে মনে রাখবে যে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল। তো শশাঙ্কের রাজধানী কিন্তু গৌড় ছিল। পরবর্তী 3 নম্বর কোশ্চেনে বলেছে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি। তো সবচেয়ে গরম গ্রহ কিন্তু হচ্ছে বুধ। এই বুধ গ্রহটি এটি কিন্তু সূর্যের সবথেকে নিকটতম গ্রহ, তো তার জন্য এটি উত্তাপ্ত বেশি থাকে। তারপরে এর সঙ্গে আরেকটা মনে রাখবে, সৌরজগতে যে গ্রহগুলি রয়েছে তার মধ্যে কিন্তু সবথেকে বড় গ্রহ কিন্তু বৃহস্পতি। তারপরে 4 নম্বর কোশ্চেনে বলেছে বিশ্ব ধারিত্রী দিবস কবে পালন করা হয়। তো বিশ্ব ধারিত্রী দিবস কিন্তু পালন করা হয় 22শে এপ্রিল, অপশান ডি। 22শে এপ্রিল বিশ্ব ধারিত্রী দিবস পালন করা হয়। পরবর্তী 5 নম্বর কোশ্চেনে বলেছে গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তো গোপাল কোন বংশ প্রতিষ্ঠা করেন। তো গোপালের নামের সঙ্গে রয়েছে গোপাল, তো পাল বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন গোপাল। তারপরে 6 নম্বর কোশ্চেনে বলেছে রামচরিত কার রচনা। তো রামচরিত যে গ্রন্থটি রয়েছে এই গ্রন্থটি কে রচনা করেছে। তো রামচরিত গ্রন্থটি রচনা করেছে সন্ধ্যাকর নন্দী। এর সঙ্গে মনে রাখবে এই রামচরিত মানস আরেকটি গ্রন্থ রয়েছে যেটির নাম রামচরিত মানস। এই গ্রন্থটি কিন্তু রচনা করেছে তুলসীদাস। পরবর্তী 7 নম্বর কোশ্চেন। তো 7 নম্বর কোশ্চেনে বলেছে দিল্লি সুলতানির শেষ শাসক কে ছিলেন। তো দিল্লি সুলতানির শেষ শাসক কিন্তু ছিলেন ইব্রাহিম লোদি। এই দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে কিন্তু ভারতবর্ষের মোগল সাম্রাজ্যেরও শাসন শুরু হয়। এই ইব্রাহিম লোদি পানিপথের যুদ্ধে পরাজিত হওয়ার পরেই কিন্তু মোগল সম্রাট বাবর ভারতবর্ষে শাসন করতে শুরু করে। আর এই পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। পরবর্তী 8 নম্বর কোশ্চেন ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। তো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হবে, বা আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এর সঙ্গে মনে রাখবে আহমেদাবাদে কিন্তু ভারতের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। তারপরে 9 নম্বর কোশ্চেনে বলেছে জৈনদের 23তম তীর্থঙ্কর কে। তো জৈনদের মোট তীর্থঙ্কর কিন্তু ছিল 24 জন। তো এই 24 জনের মধ্যে যে রয়েছে সেটা মহাবীর। এই মহাবীর হচ্ছে 24তম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। আর পার্শ্বনাথ হচ্ছে প্রথম, আর ঋষভনাথ হচ্ছে 23তম। তো এখানে আমাদের সঠিক অ্যান্সারটা কী হয়ে যাবে, জৈনদের সে 23তম তীর্থঙ্কর ঋষভনাথ।
পরবর্তী 10 নম্বর কোশ্চেন, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেছে? তো ইন্ডিকা গ্রন্থটি কিন্তু রচনা করেছে মেগাস্তিনিস। তারপরে 11 নম্বর কোশ্চেন, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? তো দুটি নদী যেই জায়গায় মিলিত হয় সেই মিলিত হওয়ার জায়গাটাকে কি বলা হয়? তো সেই জায়গাটাকে কিন্তু বলা হয় দোয়াব। পরবর্তী 12 নম্বর কোশ্চেন, তো 12 নম্বর কোশ্চেনে বলেছে যে পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? তো পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিল? পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিল কিন্তু লালা লাজপত রায়। পরবর্তী 13 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেনে বলেছে কে হরিয়ানার হেরিকেন নামে পরিচিত? তো হরিয়ানার হেরিকেন নামে কিন্তু পরিচিত হচ্ছে অপশান এ, কপিল দেব। কপিল দেব হরিয়ানার হেরিকেন নামে পরিচিত। এর সঙ্গে তোমরা একটা কমেন্ট বক্সে জানাও যে কপিল দেব কত খ্রিস্টাব্দে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। এটা তোমাদের হোমওয়ার্ক। তারপরে 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেনে বলেছে কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? তো কোন দেশের মহিলারা প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল? সেটা কিন্তু হয়ে যাবে নিউজিল্যান্ডের মহিলারা। নিউজিল্যান্ডের মহিলারা প্রথম ভোট দেওয়ার অধিকার পেয়েছিল। 15 নম্বর কোশ্চেন, প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় কত খ্রিস্টাব্দে? তো প্রাচীন অলিম্পিক গেমস শুরু হয়েছিল কিন্তু প্রথম 776 খ্রিস্টপূর্বাব্দে। এই অলিম্পিক থেকে তোমাদের আরপিএফ কনস্টেবল এবং এসআই কোশ্চেন থাকবেই। তো অলিম্পিক রিলেটেড সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা একবার দেখে যেও। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওতে দেওয়া কোশ্চেনগুলি যদি তোমার ভালো লাগে তাহলে অতি অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলো না।